তো আজকে প্রথম লাইন হলো, এক গ্রামে একজন সত্যবাদী মানুষ বাস করতেন। প্রথম লাইন হবে, একস্মিন গ্রামে। তো এক গ্রামে বলছে, তো গ্রাম শব্দ এখানে পুংলিঙ্গ শব্দ, সপ্তমীর একবচন, তাই গ্রামে হয়েছে নরশব্দের মতো। আর একস্মিনটা হয়েছে এক শব্দ পুংলিঙ্গ শব্দ, এবং এক শব্দ পুংলিঙ্গ শব্দে সপ্তমীর একবচনে কিন্তু একস্মিন হয়। মানে এই গ্রামটা যেই লিঙ্গ, যেই বিভক্তি, যেই বচন, একস্মিনটাও সেই রকমই হবে। তাই হয়ে এক গ্রামে হলো না, হয়ে গেল একস্মিন গ্রামে। একজন, একজনকে এখানে লেখা যায় এক, এক লেখা যায়। সত্যবাদী, সত্যবাদী হয়, সত্যবাদী। মানুষ, মানুষকে আমরা বলতে পারি নর বা জন। তারপর হতে পারে বাস করতেন, বাস করতেনটা হবে বসতি স্ম, অথবা অবসত, অবসত দেওয়া যায়। এখানে ইচ্ছা করলে আমরা প্রতিবসতি স্ম এই কথাটাও আমরা লিখতে পারি। তারপরের লাইন, তার নাম ক্ষুদিরাম। তার বলতে তস্য, তস্য হবে নাম, নামটা সবসময় নামই হয়। তস্য নাম ক্ষুদিরাম, যেহেতু পুংলিঙ্গ নাম তাই বিসর্গ দেওয়া হলো, ক্ষুদিরাম আশিত, আশিত। দুটি লাইন হয়ে গেল। এবার তৃতীয় লাইন, তার কনিষ্ঠ পুত্রের নাম গদাধর। তার হবে তস্য কনিষ্ঠ পুত্রের, কনিষ্ঠ পুত্রস্য, এইভাবে লেখা যায়। আর যদি কনিষ্ঠ পুত্র আলাদা করতাম তাহলে হতো কনিষ্ঠস্য পুত্রস্য, কিন্তু আমি কনিষ্ঠ পুত্রস্য, এটা শ্রুতিমধুর তাই এইভাবে রাখলাম। নামটা নামই হবে, কিছু বিসর্গ হসন্ত কিচ্ছু হবে না। তস্য কনিষ্ঠ পুত্রস্য নামও, কি নাম ছিল? গদাধর। যেহেতু ছেলেদের নাম পুংলিঙ্গ তাই বিসর্গ দিয়ে দাঁড়ি। এবার হয়ে গেল তৃতীয় লাইন। এবার চতুর্থ লাইন, গদাধর খুব বুদ্ধিমান ও ভক্ত ছিলেন। গদাধর খুব বুদ্ধিমান ও ভক্ত ছিল। তারপরে এটা হবে গদাধর, গদাধর গদাধরই আনবো, গদাধর। অতীব, খুবটাকে আমরা বলতে পারি অতীব। বুদ্ধিমান, বুদ্ধিমানটা বুদ্ধিমানই, আমরা চতুরও ব্যবহার করতে পারি, আবার বুদ্ধিমানও ব্যবহার করতে পারি। অতীব বুদ্ধিমান, এখানে ও আছে, ওটা চ, চ হবে সংস্কৃততে, চটা কিন্তু শেষে যাবে, তাহলে আমরা ভক্ত লিখে ভক্ত চ, তাহলে ভক্ত চ, এই ওটা কিন্তু বাদে বাদে চলে গেল, ভক্তর পরে চলে গেল। তাহলে গদাধর অতীব বুদ্ধিমান ভক্ত চ ছিল, ছিলটা একজন ছিল তাই আশিত হবে, এক বচনে আশিত হয়। তারপর শেষ লাইন, সে পরে রামকৃষ্ণ নামে পরিচিত হয়। সে হবে স, স পরে, পরেটা আমরা লিখতে পারি পশ্চাৎ। পশ্চাৎ মানে হচ্ছে পরবর্তী জীবনে বা পরবর্তীকালে। স পশ্চাৎ রামকৃষ্ণ নামে পরিচিত হয়। রামকৃষ্ণ পুংলিঙ্গ নাম তাই বিসর্গ হবে রামকৃষ্ণ নামে। নামে বলতে গেলে নামের দ্বারা, তাই নামন শব্দ তৃতীয় একবচন, নাম না, নাম না মানে হচ্ছে নামের দ্বারা, নামের দ্বারা পরিচিত হয়। হয়টা অভবত, তাহলে পরিচিতটা পরিচিতই থাকবে, পরিচিত। কে পরিচিত হয়? রামকৃষ্ণ। তাহলে রামকৃষ্ণকে এখানে পুংলিঙ্গ বিসর্গ আছে এক বচন, তাই এটাও পুংলিঙ্গ বিসর্গ দিয়ে এক বচনে রাখবো। এটা যদি স্ত্রীলিঙ্গ হতো তাহলে পরিচিতটা হয়ে যেত পরিচিতা,
তাহলে রামকৃষ্ণ নাম না পরিচিত পরিচিত হয়, হয়টা হবে অভবত। এই এই হচ্ছে একটা ছোট্ট অনুবাদ। এটা বলে রাখি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2019-এ এসেছিল। এটা 2019-এ এসেছিল। তাহলে এইভাবে পরীক্ষাতে এরকমই 4 লাইন, খুব বেশি হলে 5 লাইন এরকম ছোট্ট ছোট অনুবাদ থাকে। তাহলে আমরা যদি রোজ প্র্যাকটিস করি 1-2টা করে, তাহলে কিন্তু অনেকটা আমাদের অভ্যস্ত হয়ে যাব। প্রথমেই কঠিন কঠিন খুব কঠিন নিয়ম, কঠিন ব্যাকরণ বই খুলে অনুবাদ করলে মুশকিল হবে। ছোট্ট ছোট্ট অনুবাদ দিয়ে শুরু করতে হয়। ধন্যবাদ সবাইকে।